আজ কদিন থেকেই শক্তির জন্য রত্নর বড় মন কেমন করছে। শক্তি তার নাতনি। এই মেয়েটিকে 1 মাসেরটি রেখে তার মা মারা যায়। সেই থেকে এসে এই দাদা দিদির কাছেই মানুষ। 12 বছর ধরে এই নাতিনিটিকে রত্ন কোলে পিঠে করে বেরিয়েছে। আজ 3 বছর হলো তার বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু নিশ্চিন্ত কি ঠিক হতে পেরেছে? তার ভাবনা তো এখনো মনে লেগেই আছে। উঠতে বসতে তারই কথা কেবল মনে পড়ে। কেবলই মনে হয় আজ শক্তি থাকলে গাছের এই আমটা খেত, এই ফুলটা পেড়ে নিত, পুকুরের মাছ এতগুলো নষ্ট হলো, খাবার লোক কই, ইত্যাদি ইত্যাদি। গায়ের মধ্যে কোথাও উৎসবের বাজনা বেজে উঠলে রত্নর মন কেমন করে ওঠে। আহা, শক্তি আজ নাই, থাকলে সে কত আমোদ করত। প্রতি বছর পুজোর সময় তাকে একবার আনবার ইচ্ছে হয়, কিন্তু এই পর্যন্ত তা হয়ে ওঠেনি। এই 3 বছরের মধ্যে সে একটি বারও আসেনি। রত্নর এবার কেবলই মনে হচ্ছে কবে মরে যাব, একবার শক্তিকে ডেকে আনি। তাই সে রোজ স্বামীকে বলছে, ওগো, শক্তিকে একবার আনো না। শুনেছেন তো, সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কলমে গল্প একান্তের নতুন উপস্থাপনা দিদিমার শক্তি। ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।